কালকে আমি কিছু বই অর্ডার দিছিলাম, বইয়ের পাতা এই পেজ থেকে। কালকে অর্ডার দিছিলাম, আজকেই চলে আসছে। চলো আমি কী কী বই অর্ডার দিছিলাম তোমাদের সাথে আনপ্যাক করি। অবশ্যই এখানে যা আছে অধিকাংশগুলোই আমার পড়া, তারপরেও চলো আনপ্যাক করা যাক। আমি খুব এক্সাইটেড। দুপুর থেকে পার্সেলটা আসছে, বাট আমি খোলার টাইম পাইনি, সারাদিনে অনেক ব্যস্ততার কারণে। যাই হোক, এখন খুলতেছি, দেখি কী আছে ভিতরে। আমার পছন্দের বইগুলা সবগুলা কি সুন্দর আসছে নাকি দেখা যাক। লাইট কম তো এর জন্য প্রথমেই সরি, বাট আজকে লাইট বেশি। ভয়েস আসতেছে না মনে হয়, আস্তে 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 আস্তে। যাই হোক, আমি খুব এক্সাইটেড কোন খুলবো। একবার ওই সাইড থেকে খুলতেছি, তো একবার এই সাইড থেকে খুলতেছি, জানি না কেন। বাট আমি 6টা বই অর্ডার দিয়েছিলাম, 6টা বই আসছে। প্রথমে তো একটা একটা করে শেয়ার করবো। হ্যাঁ, আবার কেউ ভেবেন না যেটা পিয়ারের ভিডিও। এটা হচ্ছে আমি অর্ডার দিয়েছিলাম, আমার অর্ডারের বই আসছে। পেজটা জাস্ট মেনশন করে দিচ্ছি এই কারণে যে আমার হচ্ছে একদিনের মধ্যে পাওয়ার জন্য আমার খুব ভালো লাগছে বিষয়টা, এর জন্য মেনশন করছি, জাস্ট এই কারণে। ও মাই গড, সবগুলাই অস্থির প্যাকেজিং আসছে। যাই হোক, আমি তো একটা থেকে আর একটাই বেশি মুগ্ধ হয়ে যাচ্ছি। সবগুলোই পেয়ে গেছি, একটা একটা করে এখন তোমাদের শেয়ার করতেছি। অপেক্ষা, এটা হচ্ছে হুমায়ুন আহমেদের অনেক বিখ্যাত একটা উপন্যাস। ও এখানে একটা বই মার্কিংয়ের জন্য একটা বই মার্কিং, পৃষ্ঠা মার্কিংয়ের জন্য দিয়েছে আর কি। অপেক্ষা, এটা আমার অলরেডি পড়া হয়ে গেছে, মানে হ্যাঁ পড়ছি এটা, এটা ফুল আমি কমপ্লিট করতে পারি নাই। আমার সামনে উইকে এক্সাম আছে, এক্সাম দেওয়ার পরে এটা শেষ করব। আমি একটু ভালোবাসি তোকে, এটা সালমা চৌধুরীর লেখা। এটা প্রায় 1.5 মাস আগে আমার শেষ হয়ে গেছে। এরকম একটা কাহিনী সবারই পড়া উচিত। আর এটা হচ্ছে একটা ছেলের তরফের থেকে হচ্ছে একটা মেয়ের জন্য এই উপন্যাসটা একটা ড্রিমি উপন্যাস বলা যেতে পারে। মানে একটা মেয়ে কীরকম লাইফ পার্টনার চায়, এই উপন্যাসে যে নায়ক পুরাই আর কি তেমন। যাই হোক, এটা কোথাও কেউ নেই হুমায়ুন আহমেদের। এটা আমার পড়া শেষ, এটা প্রায় 1 বছর আগে পড়ছিলাম, বইয়ে পড়া হইতো না, এর জন্য বই আর কি আমার খুব ইচ্ছা যেগুলো আমি শেষ করছি বা যেগুলো আমি পরে পড়বো সেই সব বই আমার কাছে থাকুক। এতদিন কিনা হইতো না, স্টক করবো এখন থেকে। তার মধ্যে আছে হচ্ছে হৃদমায়ার প্রেম গাথা। এটার পার্ট 1টা আমার শেষ, এটা লিখছে হচ্ছে রিক্তা ইসলাম মায়া। হ্যাঁ, এটা মোটামুটি হচ্ছে একটু ভিলেন টাইপের নায়ক থাকে না, ওই টাইপের উপন্যাস আর কি। যাই হোক, এখনকার দিনের মানে উপন্যাসের ভিতরে এইটা আর এটা অনেক বেশি চলতেছে আর কি। বাট আমি একটু হুমায়ুন আহমেদের ফ্যান আর কি, এর জন্য এই দুইটা নিছি। এই দুটো অবশ্য একটা পড়া শেষ আর একটা হাফ। আর হৃদমায়ার প্রেম কথা হচ্ছে 2 রিসেন্টলি আর কি পাবলিশড হয়েছে, তো পাবলিশ হওয়ার পরে অর্ডার দিছি, তো পেয়ে গেছি খুব তাড়াতাড়ি, খুব এক্সাইটেড। এইটার থেকে এটা মোটা বেশি, এটা আমার শেষ, এটা আমার শেষ হয় নাই। এটা হচ্ছে আমি 1-2 পার্ট পড়ছিলাম ফোনের থেকে, ভাবছি বই পাওয়ার পরে পুরোটা পড়বো, তো পেয়ে গেছি। এটাও পরীক্ষার পরে শেষ দিব, সামনে 3 দিন পর আমার এক্সামটা শেষ হলেই এগুলো শেষ। একাডেমিক পড়া তেমন একটা পড়ি না, বাট উপন্যাস লাভার আর কি। এটা হচ্ছে শেষ চৈত্রের গান, নূরজাহান আক্তার আলো ওনার লেখা। তো লেখিকার এর আগের একটা বই পড়ছিলাম, বাট এটা আমার পড়া হয় না, আর এটার নামও আমি জানতাম না। কালকে বই অর্ডার দিতে যেয়ে এটা আমাকে সাজেস্ট করা হয়েছে, তো আমি এটা কিনছি। এটা নিয়ে আমার তেমন কোনো আইডিয়া নেই। যাই হোক, পড়ে তোমাদের সাথে রিভিউ শেয়ার করব।
এই তো আমি খুব এক্সাইটেড বইগুলো পড়ার জন্য, দেখি কেমন হয়। কিন্তু আমার তো এখানের 6টা বইয়ের আর কি 4টাই পড়া, 2টা হচ্ছে একবারেই নতুন। এই 4টা আমি পড়ছি অপেক্ষা সহ। অপেক্ষাটায় আমার 20-30 পেজ আছে আর কি, তাহলে শেষ হয়ে যাবে। আর বাকি 3টারও আমার পড়া হয়ে গেছে। আর কোথাও কেউ নেই হুমায়ুন আহমেদের হচ্ছে, ও সরি, আমি হচ্ছে এই 4টা পড়ছি। হ্যাঁ, কোথাও কেউ না, মানে হচ্ছে আমি হুমায়ুন আহমেদের অপেক্ষাটা আর এই 4টা আর কি পড়ছি। আর মোটামুটি এই 4টার কাহিনী জানা আছে, তো এই 4টা পড়ছি। আর এই 2টা হচ্ছে মানে রিতমায়ের প্রেম কথা কিছুদিন আগে আর কি পাবলিশ হয়েছে, এর জন্য আমার প্রথম পার্ট পড়া থাকলেও দ্বিতীয় পার্ট পড়া হয় নাই, তো দ্বিতীয় পার্টটা পড়বো। আর শেষ চৈত্রের ঘ্রাণ আমি জানি না কেমন, জাস্ট সাজেশন দিছে এর জন্য কিনছি। যাই হোক, বই, নতুন বইয়ের ঘ্রাণ থেকে শুরু করে সবই আমার অনেক বেশি পছন্দ, তো একটু স্মেল নিতে অনেক বেশি পছন্দ করি। জানি না এখানে মানে বই প্রেমীরা যারা আছে তাদের জন্য আর কি। এই তো 6টা বই কিনেছি আমি। এটা আমি দুপুরবেলা থেকে ভাবতেছিলাম যে আমি আনপ্যাক করবো, কিন্তু ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর বইয়ের পাতা এই পেজটাকে ধন্যবাদ, কারণ ওনারা একদিনের মধ্যে এগুলা ডেলিভারি দিছে। আমি তো ভাবছিলাম 3-4 দিন লাগবে, তো আমার এক্সামটা শেষ হইলে হয়তো আমি হাতে পাবো, হাতে পাইলে হয়তো পড়ে শেষ করে ফেলতে পারতাম একটা। যাই হোক, কেউ আবার আমাকে মেসেজ দিবে না তোমার একাডেমিক পড়ার কী খবর। ওকে, আমার একাডেমিক পড়া আমি বুঝে নিব, কারো বুঝতে হবে না। আর যারা উপন্যাসিক প্রেমিকরা আছো তারা আমাকে কমেন্ট করো কোন কোন উপন্যাস পড়া উচিত। প্রথমেই আজকে হচ্ছে বাইরে থেকে মানে পাশের রুমের থেকে মা কথা বলতেছিল, এর জন্য অনেক সাউন্ড আসতেছিল, যে বাইরের থেকে সাউন্ড যেটারে বলে। দেন হচ্ছে আমি হচ্ছে বাংলা ইংলিশ ভেজাই ফেলতেছিলাম এক্সাইটেড ঠেলায়, যে কি বলবো না বলবো। এর থেকে বড় কথা হচ্ছে আমি কোনটাকে ইংলিশ বলবো কোনটাকে বাংলা বলবো এই নিয়ে কনফিউজড হয়ে আর কি সব কিছু ভেজাইতেছিলাম। আর বই পাওয়ার খুশিতে তো আমি আত্মহারা হয়ে গেছি আর কি। আমাকে কেউ বই গিফট করলে আমার খুব ভালো লাগে বিষয়টা। এই 6টা উপন্যাস হচ্ছে আমি কিনছি, যার ভিতরে আমার 4টাই পড়া হয়ে গেছে, তো 2টা বইটা তোমাদের কাছে রিভিউ শেয়ার করব। দেন আরেকটা কথা হচ্ছে, এই বইয়ের ভিতরে আমি একটা চিঠি পাইছি, আর সাথে অনেকগুলা বই মার্কিং করার জন্য হচ্ছে পৃষ্ঠা মার্কিং করার জন্য পৃষ্ঠা মার্ক ছিল, তো এটা খুব ভালো লাগছে, অনেক জিনিস লেখা ছিল। দেন হচ্ছে এই চিঠিটা পাইছি, তো চিঠিটা পাই ভাবছিলাম প্রিয়র জায়গায় তৈশি থাকবে বা তরি থাকবে, কিন্তু 2টার একটাও ছিল না, দুঃখজনক আমার জন্য। কিন্তু এই চিঠিটা হয়তো বা সবুজ আহমেদের ডিসেম্বরের শহরে আছে না উপন্যাসটা, ওইটার হয়তো বা পার্ট, আমি ওটা পড়ি নাই তো আমি জানি না, কিন্তু উপন্যাস সম্পর্কে আমার একটু ধারণা আছে। তো এখানে লেখা, প্রিয় নীলা, তুমি কেমন আছো, তুমি কোথায় আছো, তুমি যেখানেই আছো সেখান থেকে কি আমাকে দেখা যায়, আমাকে দেখো তুমি, আমাকে কি দেখলে নিশ্চিন্ত দেখো, তোমাকে ভেবে আমি আর কাঁদি না, তোমার জন্য মন খারাপ করি না, তুমি চেয়েছিলে আমি যেন দুঃখী না হই, তোমার জন্য দুঃখ না পাই, আমি এখন আর দুঃখী হই না, ভালোবাসলে দুঃখ পেতে নেই, ভালোবাসলে কাঁদতে নেই, নীলা আমি তোমাকে দেখতে পাই না কেন, তুমি কোথায় আছো, কেমন আছো, আমাকে মনে পড়ে, তুমি কি জানো তোমাকে আমার ভীষণ মনে পড়ে, তোমার জন্য আমার মন কাঁদে, তবু আমি কাঁদি না, আমি জানি আমাকে কাঁদতে দেখলে তুমি আরও বেশি দুঃখ পাবে, তোমাকে দুঃখী দেখার জন্য আমি ভয়ঙ্কর দুঃখ আর হবে না, তবু আমার কাঁদতে ইচ্ছা করে, 2 চোখ ভেঙে কান্না পায়, বুকের ভেতর দুঃখ হয়, তুমি কেন আমাকে কাঁদতে বারণ করে গেলে, তুমি কেন আমাকে দুঃখ পেতে বারণ করে গেলে নীলা, তোমার কাছে চলে যাওয়ার কোনো চেনা পথ থাকলে আমি চলে যেতাম, আজীবন থেকে যেতাম, কিন্তু খোদা এমন একটা পথ রাখেনি কেন, তোমার ঠিকানা এত দূরে কেন, আমি কি করে তোমায় কাছে পৌঁছাবো, আমি কি করে বার্তা পাঠাবো,
আমি কেমন ঠিকানায় লিখবো চিঠি নীলা, তুমি কি আর একবার দেখা দেবে? আমার সামনে দাঁড়াবে তোমার মায়া ভরা চোখের দিকে তাকিয়ে আমি একবার তোমাকে বলতে চাই, আমি তোমাকে ভালোবাসি, আমি শুধু তোমায় চাই। ইতি এখানে আকাশ লেখা। যাই হোক, মানে হয়তো বা নায়িকার নাম নীলা মেবি, আমি যতটুকু জানি, আর নায়কের নাম হচ্ছে আকাশ। এটা একটা বিচ্ছেদের উপন্যাস, তো এখানেই হয়তো চিঠিটা লিখছিল আকাশ। যাই হোক, আমার ভালোই লাগছে চিঠিটা, আর যেহেতু এটা আমার আমার জন্য লেখে নাই কেউ, তো আমি এত ইমোশন দিয়ে পড়ি নাই। কিন্তু আমি এখানে ভাবছিলাম যে এখানে নীলার জায়গায় যদি তৈশি থাকতো ভালো হতো, আমি ইমোশন দিয়ে পড়তে পারতাম। যাই হোক, এটা হচ্ছে আমার জন্য মানে একটা পেজ প্রকাশ করে একটা চিঠি দিছে, যেটা আমার খুব ভালো লাগছে। এই তো আজকের আমার ডে। তোমাদের সাথে এই বইয়ের রিভিউ শেয়ার করব, সব কয়টা বই পড়ে। দেন আমার পেজে থাকো, সাবস্ক্রাইব করো। ও আর একটা কথা, আমার একটা বদির নাম নীলা, আমি ভাবতেছি এটা কি আমার দাদাকে পাঠাবো, জাস্ট ওই জায়গায় আকাশের জায়গায় শৈশব লেখা দিলেই হবে। তো ইমোশনটা দাদা দিতে পারবে ভালো, কারণ তার প্রিয়সীর নাম লেখা আছে। তো এটা আমি দাদাকে ছবি দিব আর কি। যাই হোক, এটা আর কি ফানির জন্য বলছি, কিছু মনে করো না। আর দাদা কিচ্ছু মনে করিস না কিন্তু, আর মনে করলেও আমার কি, আমার তো আর মারতে পারবি না। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত অনেক বড় হয়ে গেছে, কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো। আর টাটা, সাবস্ক্রাইব করো পেজকে। আর কি, আর কিছু না, এইটুকুই।